नमस्कार बंधुरा गत 7 জানুয়ারি 2025 सकालबेला अमेरिकार सांता मोनिका पहाड़ेर ढाले थाका जंगले हालका एकटा आगुन लागे किन्तु हालका आगुन थेकेई आज 12 दिनेर माथाय पुरो लस एंजेलस पुड़े छाई हये गेछे। एखन पर्यन्त सेई आगुनके सेभावे कंट्रोल करा जायनि, जेन प्रकृति और मानुषेर मध्य एक भीषण युद्ध होच्छे, जे युद्ध पृथिवीर सबथेके शक्तिशाली देशटाकेও मात्र 12 दिनेर मध्य झुकिয়ে दिएছে। तबे जानले आपनारा अबाक हबेन, विख्यात यूट्यूबार जो रोगान तार एकटी पडकास्टे এই ঘটনার 5 মাস আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেডিকশন করে দিয়েছিলেন। আর সবথেকে বড় প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় এর আগেও অনেক বড় বড় দাবানলের মতো ঘটনা ঘটেছে, তাহলে এবারের দাবানল কেন এত ভয়াবহ রূপ নিল? আর যেটাকে সবাই দাবানল বলছে সেটা কি আদৌ ন্যাচারাল ভাবে হয়েছে নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? কারণ আপনারা যদি এই ম্যাপটা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে জায়গাগুলিতে দাবানল হচ্ছে তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই। এবার কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ছড়িয়ে পড়ছে, তাও আবার একই সঙ্গে। এমনকি দাবানল সৃষ্টির যে প্রধান কারণ সেটা হচ্ছে বজ্রপাত, অথচ এই এলাকায় গত 10 মাসে বজ্রপাত তো দূরের কথা, মেঘও দেখা যায়নি। তাহলে এই আগুন কিভাবে লাগলো সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আমরা জানবো। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা সবটা শুরু থেকে শুরু করি। তো দেখুন, এই আগুন লাগার বেশ কিছু ষড়যন্ত্রের তত্ত্ব এবং কিছু প্রাকৃতিক কারণ আছে, যেগুলি অবশ্যই আজকের এই ভিডিওতে একটু পরেই আমি আলোচনা করব। তবে তার আগে আমরা দেখে নেব যে এই আগুন এত তাড়াতাড়ি কিভাবে ছড়াচ্ছে। গত 150 বছরের ইতিহাসে আমেরিকার সবথেকে ভয়ানক দাবানল এটা। গত 7 জানুয়ারি মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই আগুন 20 একর এলাকায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু রাত পেরোতে না পেরোতেই এই আগুন 2000 একর এলাকায় ছড়িয়ে পড়ে। আর আজকের দিনে পাওয়া শেষ আপডেট অনুযায়ী 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি এই আগুনকে এখনো পর্যন্ত কন্ট্রোল করা যায়নি। ওপর থেকে গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরবাথ বলেন, আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। তাহলে বুঝতেই পারছেন যে এই আগুন কতটা দ্রুত ছড়িয়েছে এবং এখনো অবধি ছড়াচ্ছে। এবারে এই আগুন ছড়িয়ে পড়ার বিষয়টা আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি চলুন। মনে করুন আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার। এবার আপনার বাড়ির আশেপাশে যদি আগুন লাগে তাহলে সেই আগুন কি আমার বাড়িতে পৌঁছানো কতটা সম্ভব? অসম্ভবই বলা চলে। কিন্তু লস অ্যাঞ্জেলেসে এটা হয়েছে। একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যার দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার, এক রাতের মধ্যেই পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে আগুন এত দ্রুত কিভাবে ছড়াচ্ছে? এর উত্তর রয়েছে ক্যালিফোর্নিয়ার জিওগ্রাফিতে। ক্যালিফোর্নিয়া আমেরিকার একদম পশ্চিম দিকে অবস্থিত একটি বড় রাজ্য। আর ক্যালিফোর্নিয়ার ঠিক দক্ষিণ পশ্চিমে এই জায়গাটায় রয়েছে লস অ্যাঞ্জেলেস। শহরটার আয়তন বিশাল। জনসংখ্যার দিক থেকে লস অ্যাঞ্জেলেস আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 40 লক্ষ মানুষের বসবাস। তবে এই শহরের আশেপাশে আরও প্রায় 90টা ছোট ছোট শহর রয়েছে, যেগুলিকে একসাথে বলা হয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি, মানে লস অ্যাঞ্জেলেস মহানগর এলাকা। আর এই পুরো এলাকায় 1,30,00,000 লোকের বসবাস। প্রশান্ত মহাসাগরের একদম উপকূলে এই পুরো শহরটা রয়েছে। পশ্চিম দিকে এখানে অনেকগুলি সি বিচ রয়েছে, আর পূর্ব দিকে রয়েছে সেন্ট গ্যাব্রিয়েল পর্বতমালা। এছাড়া এই পুরো শহরটা চারিদিকে উঁচু উঁচু পর্বত আর মরুভূমি দিয়ে ঘেরা, আর মাঝ বরাবর রয়েছে সান্টা মোনিকা পর্বতমালা। এবার এই পুরো শহরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এটা একটা উপত্যকা অঞ্চলে রয়েছে, তাই এখানে বায়ুর চাপ তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু একটু আগেই আমি আপনাদের বললাম যে এই ক্যালিফোর্নিয়ার দক্ষিণে একটা মরুভূমি রয়েছে। এই মরুভূমি থেকে একটা উচ্চ চাপযুক্ত গরম হাওয়া লস অ্যাঞ্জেলেসের ওপর কিন্তু বয়ে যায়, আর এই হাওয়াটার নামই হলো স্যান্টানা। এই গরম বাতাস প্রচুর স্পিডে উপত্যকার নিম্নচাপ অঞ্চলে নেমে আসে, আর হঠাৎ করেই পুরো এলাকায় হাই প্রেসার ক্রিয়েট করে। এবার এই স্যান্টানা কি সেটা একটু সহজভাবে বলি চলুন।
গরমের সময় আমাদের আশেপাশের এলাকাগুলোতে লু বইতে থাকে। লু আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে গরম বাতাস, যে গরম লুয়ের বাতাসে মানুষ অবধি মারা যায়। তো এই স্যান্টানা আর লু বলতে পারেন একই প্রকার, কিন্তু এই স্যান্টানার গতি থাকে ঘন্টায় 112 থেকে 120 কিলোমিটার। এই স্যান্টানা হাওয়া যখন চলে তখন গাছপালা শুকিয়ে একদম খটখটে হয়ে যায়, বাতাসে জলীয় বাষ্প একদম কমে যায়। আর ঠিক এই রকম পরিস্থিতিতে আপনি যদি শুধুমাত্র একটি জ্বলন্ত সিগারেটের টুকরো সেখানকার রাস্তায় ফেলে দেন, তাহলে সেটা থেকেই একটা বিরাট আগুন লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার এই যে জায়গাটার কথা আমি বলছি, এখানে অক্টোবর থেকে নভেম্বর মাসে প্রত্যেক বছর হালকা পাতলা বৃষ্টি হয়, কিন্তু ক্যালিফোর্নিয়াতে লাস্ট বৃষ্টি হয়েছিল 2024 সালের এপ্রিল মাসে। আর তারপর থেকে টানা 10 মাস কেটে গেছে, এই এলাকায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই বৃষ্টি ছাড়া এই খরা আর তার সাথে এই স্যান্টানার হাওয়া, এই দুই মিলিয়ে কিন্তু আশেপাশের সম্পূর্ণ এলাকা প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয়ে গেছে। গাছপালা, আশেপাশের রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু শুকিয়ে কাঠফাটা হয়ে রয়েছে, যেগুলি খুব তাড়াতাড়ি আগুনকে আকর্ষণ করে। আর কোনোভাবেই এই সম্পূর্ণ এলাকা যদি আগুনের সংস্পর্শে আসে, তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু স্যান্টানা সেই আগুনের মধ্যে কার্যত ঘি ঢালার কাজটা করছে। 112 থেকে 120 কিলোমিটার গতিবেগে চলতে থাকা এই হাওয়া এই আগুনকে মুহূর্তের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় কিন্তু নিয়ে যাচ্ছে। তবে এই আগুনের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডসের নামে একটা পর্শ এরিয়া। ম্যান্ডি মোর, প্যারিস হিলটন, বেন অ্যাফ্লিক, কেলি এলওয়েস, টম হ্যাঙ্কসের মতো বড় বড় সেলিব্রিটিদের বাড়ি কিন্তু এই লস অ্যাঞ্জেলেস এলাকাতেই রয়েছে। এমনকি বলিউড কাম হলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িও কিন্তু এই লস অ্যাঞ্জেলেসেই। ইভেন যে হলিউড মুভি আমাদেরকে এত এন্টারটেইন করে, সেই হলিউডও কিন্তু এই লস অ্যাঞ্জেলেসেই রয়েছে। তাই সবাই বলছে যে এই হলিউড এখন আগুনে জ্বলছে। গত শুক্রবারের পর এই স্যান্টানা হাওয়ার গতি কমে যাবার কথা ছিল, কিন্তু শনিবার পেরিয়ে যাবার পরও এই হাওয়ার গতি একটুও কমেনি, বরং আগুন আরও কারেন্টের মতো করে বাড়ছে। এখনও পর্যন্ত প্যালিসেডসের 8% আর হর্টনের মাত্র 3% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর এই এলাকাগুলো ছাড়াও কিন্তু আরও 4টে এলাকায় আগুন জ্বলছে। আগুন নেভাতে এত বেশি পরিমাণ জল খরচ করা হচ্ছে যে পুরো এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। পুরো এলাকার সব জায়গাতেই বিদ্যুৎ পরিষেবা পুরোপুরিভাবে অফ করে দেওয়া হয়েছে, যাতে করে বৈদ্যুতিক তারের মাধ্যমে এই আগুন আরও বেশি ছড়িয়ে পড়তে না পারে। তো সব মিলিয়ে আলোকসজ্জায় সজ্জিত ঝা চকচকে লস অ্যাঞ্জেলেস কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এবার এই আগুন লাগার পেছনে বেশ কিছু ষড়যন্ত্রের তত্ত্ব দেওয়া হচ্ছে। তো চলুন কি কি ষড়যন্ত্রের তত্ত্ব দেওয়া হচ্ছে সেগুলির দিকে আমরা একটু চোখ বুলিয়ে নিই। দেখুন, মাত্র একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প হবেন আমেরিকার প্রেসিডেন্ট তথা পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সদ্য হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে 294টা সিট পেয়ে প্রেসিডেন্টের পদে জয়ী হয়েছিলেন। কিন্তু যে ক্যালিফোর্নিয়া আজ আগুনে জ্বলছে, সেই ক্যালিফোর্নিয়ায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা সিটও পাননি। এই ক্যালিফোর্নিয়ার 54টা সিট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কামলা হ্যারিস। এমনকি এই লস অ্যাঞ্জেলেসে থাকা সমস্ত হলিউড স্টাররা পর্যন্ত সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কামলা হ্যারিসকে সাপোর্ট করেছেন। এবার এর মাঝে বাদবাকি বিষয়টা আমি আর কিন্তু বলছি না, আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন। তবে আবারও বলছি, এটা কিন্তু জাস্ট একটা কনস্পিরেসি থিওরি। এবার CNN এর এই প্রতিবেদনটা একটু ভালো করে দেখুন। আমেরিকার আকাশে কয়েকদিন ধরেই বেশ কিছু অদ্ভুত ড্রোন দেখা যাচ্ছিল। অনেকে দাবি করেছেন এগুলো চাইনিজ ড্রোন, যারা আমেরিকানদের ওপর নজরদারির কাজ করছে। হতে পারে এই ড্রোনগুলো এই আগুন লাগার পেছনে একটা প্রধান কারণ আপনি দাবানলের ম্যাপটা যতবারই দেখবেন ততবারই কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসবে যে এই জায়গা থেকে এই জায়গায় আগুন এত তাড়াতাড়ি কিভাবে ছড়ালো, যেখানে মাঝখানে কোথাও আগুন জ্বলছে না, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় আগুনটা কিভাবে এত তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আপনার মনে একটা প্রশ্ন জাগবেই। তো এবার নেক্সট যে কনস্পিরেসি থিওরি, সেটাকে ইলন মাস্কও কিন্তু সাপোর্ট করেছেন এবং তিনি টুইটারে শেয়ারও করেছেন। ওয়ান ম্যানুয়াল নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ওয়ান একজন বহিরাগত, যে ফ্লেম টর্চ দিয়ে তার এলাকায় আগুন ধরাবার চেষ্টা করছিল। আর সে সময় লোকাল লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। এবার আমেরিকায় এই ধরনের ইমিগ্রেন্টস বা অভিবাসী কিন্তু প্রচুর রয়েছে, যারা থাকে তো আমেরিকায়, কিন্তু তারা আমেরিকান সরকারের ওপর সবসময় নিজেদের ক্ষোভ উগরানোর চেষ্টা করে। তো হতে পারে এই আগুন লাগার পেছনে কোনো ইমিগ্রেন্টস যুক্ত রয়েছে। তবে এই ঘটনা
ঘটনায় শুধুমাত্র স্যান্টা অ্যানা বায়ুপ্রবাহ বা কনস্পিরেসি থিওরিগুলোকে কিন্তু দায়ী করলে হবে না, কারণ এই ঘটনার কিন্তু আরও একটা বড় কারণ রয়েছে। সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এলাকায় 95% দাবানলের শুরুটা হয় কিন্তু মানুষের দোষে। আর এর কারণ হলো ক্যালিফোর্নিয়ায় যে বড় বড় বাড়িগুলো আমরা দেখতে পাই তার মধ্যে মাত্র 10% কিন্তু কংক্রিটের তৈরি, বাকি 90%ই কিন্তু কাঠের তৈরি হয়। এবার কাঠের বাড়ি আমেরিকার একটা ট্র্যাডিশনের মতো কিন্তু কাজ করে। এবার এই কাঠের বাড়িতে যখন রান্নাবান্না হয় তখন অনেক সময় সেই গ্যাসের আগুন থেকে বা শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে যায়। আর যেহেতু এই এলাকায় সবসময় গরম এবং শুষ্ক হাওয়া বইতে থাকে, ফলে এই আগুন কিন্তু দ্রুত একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এমনকি অনেকে জঙ্গলের মধ্যে ক্যাম্প ফায়ার করতে যায়, সেই ক্যাম্প ফায়ার থেকেও কিন্তু জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও যারা স্মোকিং করে তারাও কিন্তু অনেক সময় জঙ্গলের যেখানে সেখানে আগুন ফেলে দেয়, তো সেখান থেকেও কিন্তু জঙ্গলে আগুন লাগার কিন্তু একটা ধারণা তৈরি করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কি কারণে আগুন লেগেছে সেটা কিন্তু সামনে আসেনি। আর এর পেছনে সবথেকে শেষ এবং সবথেকে বড় কারণ যেটার ব্যাপারে অনেকেই আলোচনা করছেন সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দেখুন, আমরা পরিবেশ বাঁচানোর কথা তো প্রত্যেকেই বলি, কিন্তু আমাদের ওই পরিবেশ বাঁচানোর কথাটা কিন্তু সেই পাঠ্যপুস্তক পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কারণ রিয়েল লাইফে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সেই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করি না। আর ডোনাল্ড ট্রাম্প যিনি শেষবার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি কিন্তু আরও এক ধাপ এগিয়ে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন। তখন তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এসব পরিবেশ বাঁচানো এই সমস্ত জিনিসগুলো নাকি বেকার ফালতু জিনিস, তাই এসব করে কোনো লাভ হবে না এবং আমেরিকা এই ক্লাইমেট চেঞ্জের বিষয়ে কোনো রকম কোনো স্টেপ নেবে না। আর আজ কিন্তু আপনি সবাই দেখতে পাচ্ছি যে প্রকৃতি কিভাবে তার রুষ্ট রূপ দেখাচ্ছে। 2020 সালেই ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সেবারও কিন্তু ক্যালিফোর্নিয়ায় একটা বড় আগুন লেগেছিল, তারপরেও আমেরিকা সরকারের কিন্তু টনক নড়েনি। আর আজও তাদের মনোভাব কিন্তু ঠিক তেমনটাই রয়েছে। তবে 2021 সালের একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে গত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ক্যালিফোর্নিয়ার দাবানলের আশঙ্কা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এমনকি ক্যালিফোর্নিয়ার ড্রাই সিজন জুলাই থেকে বেড়ে অগাস্ট পর্যন্ত হয়ে গেছে। ইভেন 2023 সালের লস অ্যাঞ্জেলেসের সবথেকে বিধ্বংসী 10টা ওয়াইল্ড ফায়ার মাত্র বিগত 20 বছরের মধ্যেই কিন্তু হয়েছে, যার মধ্যে 5টাই হয়েছে 2020 সালে। তবে এই আগুন লাগা কিন্তু একটা ভালো দিকও নিয়ে আসতে পারে। যখন আমেরিকার সাথে কোনো কিছু খারাপ হয় তখন আমেরিকা কিন্তু সেই বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দেয়। দেখুন না, 9/11 অ্যাটাকের আগেও কিন্তু সারা বিশ্বজুড়ে বহু আতঙ্কবাদী হামলা হয়েছে, কিন্তু তারা 9/11 পরেই কিন্তু টেরোরিস্টের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে শুরু করেছিল। তো এবারও মনে করা হচ্ছে এই যে এত বড় একটা ওয়াইল্ড ফায়ার হলো যার প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবার হয়তো আমেরিকান ইনফ্লুয়েন্সাররা বা হলিউড অ্যাক্টররা বা তাদের পলিটিশিয়ানরা এই ক্লাইমেট চেঞ্জ করার জন্য একটা বড় কোনো স্টেপ নিতে পারে। তবে এটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের কি ধারণা পোষণ করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর রইল বাকি আমেরিকার দুর্দশাগ্রস্ত মানুষদের কথা। এখনো পর্যন্ত 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 82,400 মানুষদের এখনো এলাকা খালি করার নির্দেশের আওতায় রয়েছেন। এছাড়াও আরও 90,400 মানুষকে এই স্ক্রিপ্ট লেখা পর্যন্ত এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও আরও 65 লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। তো বুঝতে পারছেন প্রকৃতি কিভাবে তার রং দেখাচ্ছে? ভাবার চেষ্টা করুন, প্রকৃতিকে বাঁচান। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করবার দায়িত্ব আমার আপনার সবার। আর যদি এখনো না বোঝেন তাহলে বন্ধু খুব শীঘ্রই দেখা হবে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে। তো এই ছিল কিন্তু সম্পূর্ণ ভিডিওটির বিষয়বস্তু। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি অলরেডি লাইক করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। এবং এই ভিডিওটি সম্পর্কে আপনারা কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।